হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। অনেক রকম ম্যাগি খেয়ে দেখেছো, একবার চালের আটার দুধ ম্যাগি খেয়ে দেখবে, খুব ভাল লাগে খেতে। তার জন্য এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে পানি গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, পানিটায় যেমন নুন লাগে নুন দিয়ে দিচ্ছি। পানিটা ফুটিয়ে নেবো। পানিটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। পানিটায় নুন দিয়ে দিয়েছি, এরকমই ফুটা পানি চাই। পানিটা নামিয়ে নিচ্ছি। এই আটাটা এই জামবাটিটায় ঢেলে দিচ্ছি। চালের আটাটা বড় জামবাটিয়ে ঢেলে নিয়েছি। এবার এই গরম পানিটা দিয়ে দিচ্ছি, ফুটা গরম পানিটা দিতে হবে। একেবারে ফুটা গরম পানি দিচ্ছি, এটা ঠান্ডা করিনি আমি, ফুটাই দিচ্ছি, একেবারে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। একবারে ঢালবে নি, একটু একটু করে ঢালবে, একটু শক্ত করে ডোটা করতে হবে। একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাবে। আমি একটু করে ঢালছি আর মাখাচ্ছি। আবার একটু দিয়ে দিচ্ছি, আবার মাখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আমি মাখিয়ে দিয়েছি একবার গরম গরম পানি দিয়ে। এটা একটু গরম আছে, ঠান্ডা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি খুব পানি দিইনি। এই দেখো, এই দেখো একদম নরম হয়েছে। এই দেখো, এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মাখিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা করে নিয়েছি। এটা আবার ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি আটাটাকে। এই দেখো বন্ধুরা, আটাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব শক্তও রাখিনি, খুব নরমও নয়। এই দেখো, আমরা যে রুটি করি তার থেকে একটু নরম রেখেছি, হাতে একটু একটু জড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সেরকম নরম রেখেছি। এই দেখো, ভালো করে আটাটাকে মাখিয়ে নিয়েছি। এটাই বানাবো, এটার ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু একটু করে নিয়ে আর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা নরম রেখেছি। এই দেখো, একদম নরম। এই দেখো, দিয়ে দিচ্ছি আর ভেতরে। এই দেখো, দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা এঁটে দিচ্ছি। ঢাকাটা এঁটে দিয়েছি, দেখতে পেয়েছো। এরকম একটা পাত্র নিয়েছি, এই পাত্রটাই এবার দিয়ে দিচ্ছি। এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম করে ঘুরালেই বেরিয়ে যাবে। তোমরা তোমাদের মতন সাইজ করবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো, এটা দিয়ে দিয়েছি। উঁচু করে করেছি আমি, বড় করে মোটা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা আমরা ভাপিয়ে দিচ্ছি। তোমাদের এরকম পাত্র না থাকলে তোমরা কলা পাতায় দিয়ে ভাপিয়ে দিতে পারো, বাসনে রেখে কলা পাতায় দিয়ে ভাপিয়ে দিতে পারো। আমি আগে থেকেই পানি গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পানি গরম হয়ে গেছে, এটা বস করে দিচ্ছি। এটা বস করিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে, খুলছি ঢাকাটা, ভাপানো হয়ে গেছে। এটা বেশি টাইম লাগেনি। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর হয়ে গেছে ভাপানো। এটা এবার নামিয়ে দিচ্ছি। এই দেখো, এটা নামিয়ে দিয়ে চলে আসছি। এবার তুলে নিচ্ছি একটা পাত্রই। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একটুকুনো জড়াইনি। এই দেখো, আর ভেতরে আবার দিয়ে দিচ্ছি এটা। এটা একটু ছোট ছোট করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা তোমাদের মতন পছন্দ মতন করবে। এটা গোল গোল করছি, ছোট্ট ছোট্ট। এই দেখো, এরকম করে ছোট্ট ছোট্ট করে নিচ্ছি। এই দেখো, এটাও করে নিয়েছি। এটাকে ছোট্ট ছোট্ট গোল গোল করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন করবে, বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো। এটাও হয়ে গেছে, চলো তাহলে এটাও ভাপিয়ে নিচ্ছি। এটাও বস করে দিয়েছি, এবার ভাপিয়ে দিচ্ছি। এটাও 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এই দেখো, একটাও জড়াইনি। এই দেখো, উঠে যাচ্ছে, গরম আছে, একটু নামিয়ে দিচ্ছি, এবারে ঠান্ডা হতে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 1 চামচ চিনি দিচ্ছি, তোমরা যদি মিষ্টি খেতে চাও চিনি দিতে পারো। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, তোমরা যদি মিষ্টি খেতে চাও চিনি দিতে পারো, আমি ওই জন্য 1 চামচ দিচ্ছি। এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি 1 চামচ দিয়ে।
চিনিটা তোমরা মিষ্টি যেমন খাবে তেমন দিবে। আমি 1 চামচ দিয়েছি দুধে চিনি, দিতেও পারো নাও পারো, এমনি এটা ভালো লাগবে খেতে দুধের সাথে। বাচ্চাদের একটু মিষ্টি হলে ভালো লাগবে, তাই জন্য আমি 1 চামচ দিয়েছি। এটা এবারে তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এটাও তুলে নিচ্ছি। একটুকুনো জড়াবে না এগুলো। এই দেখো কত সুন্দর হয়েছে দেখি। এই দেখো বন্ধুরা সবগুলোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো পুরো ম্যাগির মতন ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বড়টাকে আমি দুধে দিচ্ছি। এখানে একটা ছোট্ট পাত্র দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা রেখে দিচ্ছি। এবার দুধটা ঢেলে দিচ্ছি আর উপর দিয়ে। দেখো দুধটা আমি ঢেলে দিয়েছি, ঠান্ডা করেই ঢেলেছি দুধটা। এবার 2 মিনিটের মতন এটা রাখছি রেস্টে। এটা 2 মিনিট হয়ে গেছে, এদিকে এবারে দেখাচ্ছি একটা তুলে কেমন হয়েছে ম্যাগি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখতেই পেলে কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো, এই দেখো ছোট্ট বড় সবেরই খুব পছন্দ হবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।